20 বছর সৌদি আরব থেকে আপনি 5 লক্ষ টাকা নেই দেশে যাইতে পারবেন না। সৌদি আরবে বর্তমানে যে একটা পরিস্থিতি চলে, এদেশে বলদিয়া নামে একটা কোম্পানি আছে। এই কোম্পানিতে যদি কেউ আসে, তার বেতন 600, 700, 1000 রিয়ালের উপরে বেতন হয় না। আপনি কয় টাকা রুজি করবেন? 5 লক্ষ টাকা খরচ করিতে সৌদি আরবে আপনাকে আসতে হয়। আপনি 2 থেকে 3 বছর এই টাকাটা আপনাকে শোধ করতে হবে। পারবেন কিনা সন্দেহ। তারপরে আপনার এর ভিতরে আপনার ফ্যামিলি চালাবেন, আপনি অসুস্থ হবেন, অনেক খরচ। তা আপনি 5 লক্ষ টাকা কিভাবে জমা করবেন 20 বছরে? সৌদি আরবে আপনি যদি ভালো একটা কোম্পানিতে যদি আসতে চান, সেই কোম্পানিতে এখন বেতন দেয় 1200 রিয়াল, 1500 রিয়াল, তার বেশি বেতন দেয় না। সৌদি আরবে আপনার বেতন ঠিক মতো দেয় না এখন কোম্পানিরা। 1 মাসের বেতন দিলে 3 মাসে বকেয়া রাখে, এমনও কিছু কোম্পানি আছে। মানুষে ভাবে যে সৌদি আরবে আসি তারা সফল হয়ে যাবে, অনেক টাকা রুজি করবে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করবে। হ্যাঁ, করতে পারে, সবাই না। 100 জনের 2 জন আমার মনে সফল হবে, খুবই কম। আপনি দেখেন সৌদি আরবে মানুষ কাজের জন্য পাগল হয়ে গেছে, আর এই সুযোগটা গ্রহণ করে আবার আমাদের কিছু বাংলাদেশি দালাল আমাদের চীন পরিচিত আছে, আত্মীয় স্বজন ভিতরেও আছে, বন্ধু বান্ধবের মধ্যেও আছে। তারা একটা কাজ দিলে 2000 রিয়াল, 1000 রিয়াল চায়। আপনাকে কাজ দিতে পারলে তারা হয়েছে, আপনি ওইখানে কাফালা হবেন, আপনার বেতন ঠিক মতো দেয় কিনা তারা মাথা ঘামাবেন। শুধু কাজ দিছে, এই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সৌদি আরবের সমস্যা। সৌদি আরবে আপনি আসবেন, আসেন, 5 লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন না। জীবনের মানেটা কি? আমরা 20টা বছর এই প্রবাসী শেষ করে দিতে চাই। যৌবনকাল, আমরা কি পৃথিবীতে টাকা রুজি করার জন্য জন্ম নিছি? সম্পদ বানানোর জন্য জন্ম নিছি? কিন্তু সম্পদ তো বানাতে পারবেন না। সময়টা আমরা এভাবেই নষ্ট করি, কি আর করার। অল্প কিছু টাকার জন্য আমাদের লাইফ, আমাদের হায়াত সব বরবাদ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, টাকা রুজি করার জন্য না, সম্পদ